শহরের কোলাহলে জীবনটা কেমন যেন দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছে। তো এই যান্ত্রিক জীবনটাকে একটু শীতলতা অনুভব করানোর জন্য গিয়েছিলাম আজকে আমাদেরই খুলনার সুন্দর একটা স্পটে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কোথায় গিয়েছি এবং কিভাবে গিয়েছি, সবকিছু লোকেশন ডিটেলস এভরিথিং আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা এমন একটা জায়গা যেখানে গেলে আপনার মন মানসিকতা সবকিছুই ভালো হয়ে যাবে। মন খারাপ থাকলেও সেটা ভালো হয়ে যাবে। দৌলতপুর থেকে ৫ টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে আসলাম নতুন রাস্তা। নতুন রাস্তা থেকে আমরা খালিশপুরের জন্য একটা রিক্সা নেব। আমরা যে প্লেসটাতে যাচ্ছি সেই প্লেসটার নাম হচ্ছে চরের হাট যৌথ বাহিনীর ক্যাম্প। ওইখানেই এক জায়গায় সবকিছু, মানে এটা এতটাই নিরাপদ। যৌথ বাহিনীর ক্যাম্প থাকাতে এটা আরও বেশি নিরাপদ এবং খুবই, মানে কি বলবো, বিশ্বস্ত একটা জায়গা বলতে পারেন। সচরাচর এসব জায়গায় যেয়ে মানুষ কিন্তু ফ্রিডমভাবে চলাফেরা করতে পারে না। তো যৌথ বাহিনীর কারণে কিন্তু মানুষ এই সুযোগটা পেয়েছে। পার্ক বলেন বা কোনো বিনোদন স্পট যেখানেই যান না কেন অশ্লীলতার ছড়াছড়ি থাকে, তবে এখানে অতটা কোনো খারাপ কোনো কিছুই মানে দেখা মেলেনি। এখানে বাচ্চা কাচ্চা নিয়ে খুব নিরাপদে ঘুরতে পারবেন। আর দেখেন এখানে ফ্রি মিউজিকের কি সুন্দর ব্যবস্থা। যারা গান পারে তারা মন দিয়ে গান গায়। নদীর পাড়ে বসে গান গেতে আসলেই মনে হয় খুবই খুবই ভালো লাগে। আমার তো শুনতে ভীষণ ভালো লাগতেছিল। অনেক সময় যাবত আমি গান টান শুনে তারপরে দেখলাম যে একটা দোলনা ঝুলছে। একটা না কয়েকটাই দোলনা ঝুলতেছিল এই বটগাছটাতে। মেন কথা হচ্ছে এখানে সন্ধ্যার পরে অনেক বেশি সুন্দর লাগে। পুরো বটগাছটা জুড়েও লাইটিং করা ছিল, অনেক লাইট জ্বলে এখানে, আর দেখতে খুবই সুন্দর লাগে। তো আমি এই দিনের চকচকে আলোতে আমি একটু দোল খাচ্ছিলাম, তবে একটু জিন পরির মতো দেখা যাচ্ছিল, কেমন যেন ভিডিওগুলো পুরো ফ্যাকাশে আর অনেক বেশি সাদা হয়ে গিয়েছিল। জিন দেখে মানুষ ভয় পাবে সেই চিন্তা করে আমি সেখান থেকে চলে আসলাম একটা সেলফি জোনে। এই সেলফি জোনটা কিন্তু খুবই ভাইরাল হয়েছে আমাদের খুলনার এই সেলফি জোনটা, মানে এতটাই অ্যাস্থেটিক লাগে যে মনে হয় যে কি না কি একটা সেলফি জোন। পরে এখানে যেয়ে দেখলাম যে এটা আসলে কুঞ্চি দিয়ে তৈরি করা, তবে এটা কুঞ্চি দিয়ে তৈরি হলেও এটা কিন্তু দেখতে একটা অ্যাস্থেটিক লুক দেয়। তো আমি এখানে কয়েকটা ভিডিওজ আর হচ্ছে কিছু ফটোজ তুলে নিলাম। আসলে মেয়ে মানুষ বলে কথা, তো একটু ফটোজ একটু বেশি বেশিই লাগে, কারণ স্টকে রেখে দিতে হয় পরবর্তীতে পোস্ট করার জন্য। তারপরে এখানে এই ক্যাটাগরির দোলনা ছিল অনেকগুলা। তো এইখানে আমি হচ্ছে দিনের আলোতে বসেছিলাম, অতটা সুন্দর দেখা যাচ্ছিল না। তবে সন্ধ্যার পর দেখেন কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। আসলে সবকিছু মিলেই অনেক সুন্দর এই প্লেসটা। তো ঘোরাফেরা শেষে একটু খাওয়া দাওয়া তো করতেই হবে। খাওয়া দাওয়া না করে কি এক জায়গা থেকে ঘুরে চলে যাওয়া যায়? তো খাওয়া দাওয়ার জন্য বারবিকিউ অর্ডার দিলাম, ফুচকা খেলাম আর ছিল লুচি। সবকিছু মিলিয়ে খাবার-দাবার দিয়ে ঘোরার জায়গাটা সব দিক থেকেই স্যাটিসফাইড। তো খুলনার ভেতর এখনও কে, কে যাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে, কে গিয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। কার কাছে কেমন লেগেছে সেটাও বলবেন। আমার কাছে কিন্তু সবকিছু মিলে খুবই, খুবই ভালো লেগেছে। বিশেষ করে নদীর পাড় আমার বরাবরই পছন্দ ছিল। তো এই তো সবশেষে আমি এখন বাড়ির পথে রওনা দিলাম। আজকের দিনটা আসলেই খুব ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।